মা ক্যামেরা দেখে এরকম করছে গাইস, এতটাও মিষ্টি আমার মা নয়। হ্যালো গাইস, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে সবাই বুঝেই গেছেন আজ হলো কাকা কাকিমার অ্যানিভার্সারি, তাই ডেকোরেশনের জন্য আমি গেছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটি করতে। আমি সেই কখন বেরিয়েছি আর এখন এত কিছু একা আনতে গিয়ে আমার তো অবস্থা পুরো খারাপই হয়ে গেছে। বাট তাও দেখাই কি কি এনেছি। মা আসছে, এটা হচ্ছে মা ওদের মাথায় দেওয়ার জন্য ফুল। অবস্থা খারাপ একা একা আনতে, আমার হাত মনে হচ্ছিল খুলে পড়ে যাবে, তাও নিয়ে এসছি কোনো মতে। এটা হচ্ছে মালা, যেটা কাকা কাকিমাকে পরাবে। হ্যাঁ দাঁড়াও, আর এই যে ফুল। আমার একটু তুমি দেখাও কি কি এনেছি। তোমার ব্লগ সবাই পছন্দ করে মা, সবাই বলে আমার বন্ধুরা এটা কি ফুল। এটা কি ফুল যে বলে সেটাই আমি জানি না। জারবেরাই তো বলে। জারবেরা হয়তো হলে হতেও পারে, জানি। ঠিক আছে, আমার মা ক্যামেরা দেখে এরকম করছে গাইস, এতটাও মিষ্টি আমার মা নয়। গজব বেইজ্জতি ঠিক আছে, এটা ওগুলো তোমাদের মাথা দেওয়ার জন্য নিয়ে এসেছি, কারণ অন্য ফুলগুলোর প্রচন্ড দাম, এটারও অনেক দাম। এই গোলাপগুলো কত করে নিয়েছে? অত দাম শুনে কি হবে, মন দেখো। সবাই 150 টাকার নাকি গোলাপ কিনে দিয়েছে। গোলাপের যা দাম, আমি পরের বছর গোলাপের দোকান নিয়ে যদি না বসি আর কি বললাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো। নেক্সট ওর কাকা কাকিমার বিবাহবার্ষিকী, দেখো ফুলটা কেমন হয়েছে। আমি এই প্রথমবার এইসব হবে, এবার বিবাহবার্ষিকী পালন করবে। কে কে মা? এর জন্য এটা হচ্ছে কি যে নিয়ে এসেছে তারই জন্য। কথা কাম তোমার ভালো কথা শুধু। ও মা, আমি এই প্রথমবার ফুল এনেছি, কিছুই বুঝি না। না না, ভালো হয়েছে। ঠিক আছে ফুলটা। হ্যাঁ, মালা কত নিয়েছে এগুলো? মা তোমার দাম শুনে তাতে কি কি আছে, দাম তো শুনতেই হবে। নিয়ে এসছি, এটাতেই খুশি থাকো। হ্যাঁ। নাও নেক্সট হয়েছে মালা, সবাই দেখে নিয়েছে। এই যে গাইস মালা হয়েছে, মালাটা পরানোর সময় আরো ভালো করে দেখবেন। আর এইগুলো ও লাভ আসবে বলে গোলাপ ফুল নিয়ে এসেছি। তুমি জানো ওটাই লাভ থাকো। আমার মা এখন এক্সপার্ট হয়ে গেছে গাইস এইসবে। আর এর মধ্যে হচ্ছে বেলুনের সব কিছু। বেলুন ফুলিয়ে ঘরটাকে সাজাবে সুন্দর। হ্যাঁ মা, লোকে তো জানেই না যে বেলুন দিয়ে ঘর সাজায়। এটা সবার মাথায় দেওয়া হবে। अच्छा हमको सिखा रिया है শোনো, তোমায় দেওয়া হবে মাম্মা, সুন্দর করে সাজবা। আর কিছু এই কটাই আছে? আর ঠিক আছে, হয়ে যাবে না? আর কিছু লাগবে? ঠিক আছে, সব বেলুন ফুলাতে শুরু করে দিই। পোলাও। আর হচ্ছে কেক আছে, সেটা হচ্ছে সকালবেলা আমি ডেলিভারি নিয়ে নিয়েছি, আর ফ্রিজে রয়েছে, ওটা পরে দেখাচ্ছি একবারে। ওটা কাস্টমাইজ করা হয়েছে ওই কেকটা। আর আমার অবস্থা খুব খারাপ, তাই আমি ব্লগের সামনে আসছি না। আমার মাকে দেখেই খুশি হন, আর লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যান গাইস। সুতো দিতে হবে না, আমি আঙুল হাত দিয়েই বেঁধে দেবো। হ্যাঁ, বেশি বড় করে ফুলিও না, নাই ফেটে যাবে। ব্যাস ওটাই ঠিক আছে, আর ফুলিও না। ফুলানোর জন্য আরেকজন চলে এসে গাইস। না মাসি, লেগে বড় কাজে। আসো আমাদের কাজ করার জন্য উপরে একদম বুঝতে পারিনি। গাইস, এখানে শান্তি এখনো বিরাজমান আছে। বাচ্চাগুলো আসলেই, এগুলো সব বাইরে রয়েছে, শান্তির লোক এখানে রয়েছে। অশান্তিগুলো ঢুকলেই তারপরে বেলুনগুলোর অবস্থা কাইল হয়ে যাবে। দিয়া মেহেন্দি পরাবে, চল চল তাড়াতাড়ি চল, বলছে তাই না হয়ে গেছে। যে ভাইয়া, আর যাদের ভাবা হয়েছিল যে সব তছনছ করে দেবে, তারাই এখন সাহায্য করছে। বড় কাজের লোক হয়ে গেল। আমি কি বাপরে, ওরা এখন বড় হয়ে গেছে, তাই দুষ্টুমিটা কম করে, তাই তো? হ্যাঁ ওরা খুব হ্যালো গাইস, এখানে এখন সাজানো হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি বলে। তো কাকার হচ্ছে অ্যানিভার্সারি, তোমাদের তো বলেই দিলাম। আমরা কটা বেলুন ফুলালাম, তোরা কত ফুলালি, আর কে কে ফুলিয়েছে সেটা বল। আর ফুলিয়েছে মেক্স। প্রচুর ব্লগ করে নিয়েছে, কষ্ট হয়ে গেছে, তাই তো? কি খাচ্ছিস? মাংস আর ভালো করে বল। এ তো দাঁতটা দেখা তো। হ্যালো
গাইস, কেমন আছে তোমরা? দেখো দিদি কত কষ্ট করছে তোমাদের জন্য। দেখো আমার কাকিমা আর দিদি আমার ইয়ের অ্যানিভার্সারি। দেখুন আমার দিদির ভালো পড়াশোনা হোক, সেটা তোমরা লাইক করে দেবে। সবার জন্য মাথায় লাগানোর জন্য এই যে, আর এই যে আমাদের অ্যানিভার্সারি। আর এই যে মালা, কেমন হয়েছে বল বুনু মালাটা? হ্যাপি গুড ইভিনিং। আর এই যে আমাদের ডেকোরেশন। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে,